বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে সূচকীয় রাশি সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে সূচকীয় রাশির গুণ সম্পর্কে আলোচনা করব। সূচকীয় রাশির গুণ করার ক্ষেত্রে প্রথম রুল হচ্ছে দেখব একই জাতীয় বৃত্তি আছে কিনা। যদি একই জাতীয় বৃত্তি থাকে তাহলে গুণ করার সময় তার যে ঘাতগুলি বা সূচকগুলি আছে এগুলিকে যোগ করব। আচ্ছা, যদি একাধিক বৃত্তি থাকে তাহলে এক জাতীয় বৃত্তিগুলিকে একত্রে করব আর ভিন্ন বৃত্তিগুলিকে আলাদা করব। আচ্ছা, আমি একটু উদাহরণের সাথে ক্লিয়ার করি। এখানে দেখো, তোমাদের যে প্রথম অঙ্কটা আছে 86 পৃষ্ঠা, একের মধ্যে প্রথম অঙ্কটা আছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7, এক্সের ঘাত 3 গুণ এক্সের ঘাত 7। এই দেখো, এখানে বৃত্তি আছে এক্স, এখানেও বৃত্তি এক্স, তাহলে বৃত্তি হচ্ছে একই রকম হচ্ছে। এখানে যে বৃত্তি, এখানে একই বৃত্তি। এরকম বৃত্তি যদি একই রকম হয় তাহলে এটা সমাধান করার জন্য আমি প্রথমে কি করব, বৃত্তি দুইটা থেকে একটা লিখব। তারপর প্রথম বৃত্তির ঘাত কত, সূচক কত 3, এটা মাথার উপরে লিখব। তারপরে যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় বৃত্তির সূচকটা লিখবো। এখানে 7 আছে, লিখার পরে আবার কত হয়, x এর পাওয়ার, এখানে আছে 3 + 7, তাহলে কত হয় 10। একই রকম ভাবে আমি যদি 2 নম্বর অঙ্কটা একটু চিন্তা করি তাহলে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। এখানে এর উপর ঘাত আছে 3, এখানে এর উপর ঘাত আছে 1, কিছু নাই মানে 1 আছে, আর 5 এর উপর ঘাত আছে 5। এখানে দেখো বৃত্তি সবগুলি একই রকম, বৃত্তি সবগুলি একই রকম। সুতরাং সমাধান করার জন্য বৃত্তি সবগুলি থেকে একটা লিখবো। কয়টা লিখবো, একটা। এখানে ঘাত কত 3, এখানে ঘাত কত 1, এখানে ঘাত কত 5, তাহলে আমার কত হলো, এর ঘাত কত হলো 3 আর 1 4, 4 আর 5 9, অর্থাৎ 9। এই হচ্ছে আমাদের এই সূচকীয় রাশির গুণ করার নিয়ম। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ।